হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহেদ আহমেদ চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ঔষধমুক্ত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের সফলতার দ্বিতীয় পর্ব নিয়ে। আমি এর আগে প্রথম পর্বে আপনাদেরকে আমার গল্প শুনিয়েছিলাম কিভাবে আমি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের পূর্বে ঔষধমুক্ত গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করেছি। সেই গল্পটি প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম এবং বলেছিলাম আমি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঔষধমুক্ত ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে পেরেছি। ভিউয়ার্স, আমি ঔষধমুক্ত ডায়াবেটিক নিয়ন্ত্রণ করেছি আজ থেকে 2 বছর আগে এবং তার আগে আমি টানা 10টি বছর ডায়াবেটিকের ঔষধ খেয়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করেছি। কিন্তু কোভিডের শুরুতে যখন আমি কিছু ভিডিও দেখলাম ঘরে বসে বসে লকডাউনের সময়, বিশেষ করে আমি 3 জন ডক্টরকে স্মরণ করছি আজকের ভিডিওতে। তারা 3 জন হচ্ছেন, একজন আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির, যিনি হেলথ রেভুলেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, আরেকজন ডক্টর যিনি মজিবুর রহমান, ভ্যান্টেজ ন্যাচারাল হেলথ সেন্টার থাইল্যান্ডের কর্ণধার, এবং আরেকজন বাংলাদেশি ডক্টর যিনি আমেরিকার দ্য ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটেড হেলথ এর প্রফেসর ডাক্তার এম মজিবুল হক। আমি এই 3 জন ডক্টরের ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম যে আমরা চাইলেই ডায়াবেটিক কিংবা অনেক রোগেরই নিয়ন্ত্রণ নিজে নিজে করতে পারি খাদ্যাভ্যাস পরিবর্তন করে। ওষুধের প্রয়োজন হয় না, কেননা প্রত্যেকটি ওষুধের একটি সাইড ইফেক্ট আছে বডির উপর। তো আমি এই 3 জন ডক্টরের ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিলাম যে আমি ডায়াবেটিক্সের ওষুধ ছেড়ে দিব, যেটি আমাদের মাইন্ডসেট ছিল আগের থেকে যে ডায়াবেটিকের একবার ওষুধ ধরলে আর জীবনে ছেড়ে দেওয়া যায় না, এটা মৃত্যু পর্যন্ত খেয়ে যেতে হয়। কিন্তু এই ডক্টরদের ভিডিওগুলো দেখে আমার মনে হলো না এটা সম্ভব, ছেড়ে দেওয়া সম্ভব। আর সেই জন্য প্রথমে আমি আমার গ্যাস্ট্রিকের সমস্যাটি দূর করেছি, ঔষধমুক্তভাবে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করেছি, যে গল্পটি আমি আমার প্রথম পর্বে বলেছি। আপনারা যারা দেখেননি দয়া করে সেই পর্বটি দেখে নেবেন, হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। দ্বিতীয় পর্বে আমি এখন শুরু করছি আমি কিভাবে আমার 10 বছর ওষুধ খাওয়ার পর ডায়াবেটিকের ওষুধ ছেড়ে দিতে পারলাম। আমি খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করলাম। এই পরিবর্তনের বিষয়টি ছিল এই ধরনের যে কার্বোহাইড্রেট দিনে একবার গ্রহণ করব, আর বাদবাকি সময় যেসব খাবার গ্রহণ করব সেই খাবারগুলো থাকবে খুব লেস কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার। আর এর মূল মন্ত্র হচ্ছে আপনাকে খাবারের সময়টি ছোট করে নিয়ে আসতে হবে। আমি তাই করেছিলাম। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে কোনো কার্বোহাইড্রেট গ্রহণ করি না, এখনও করি না। তারপর দুপুর 2টার থেকে খাওয়া দাওয়া শুরু করি এবং রাত 8টা থেকে 9টার মধ্যে এই খাবার দাবার শেষ করার চেষ্টা করি। ফলে এই রুটিনটা মেনটেন করে আমি আস্তে আস্তে ডায়াবেটিকের ওষুধ ছেড়ে দিতে পেরেছি। আমি এখন ধারাবাহিকভাবে আপনাদেরকে বলতে চাই আমি কিভাবে আমার সারাদিনের খাবার দাবার নিয়ন্ত্রণ করে থাকি অথবা কিভাবে খাবারগুলো গ্রহণ করে থাকি। এটি শুরু হয় আসলে আগের দিন রাত্রি থেকে। আগের দিন রাত্রে শোয়ার সময় আমি একটি জাগের মধ্যে ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য 2-3 স্লাইস লেবু, কয়েক স্লাইস শসা, কয়েকটি পুদিনা পাতা, আদার কয়েকটি কুচি, 2 গ্লাস পরিমাণ পানিতে রাত্রে শোয়ার সময় ভিজিয়ে রেখে দেই। গরমের দিন হলে এটি ফ্রিজে রেখে দেই। সকালে যখন ফজরের সময় উঠেই প্রথম এই ডিটক্স ওয়াটারটি আমি খেয়ে থাকি। এই পানিটি আসলে খুবই উপকারী সবার জন্য, সবাই এই প্র্যাকটিস করতে পারে, লিভারের জন্য খুবই উপকারী। তো এই দিনের শুরু হয় ডিটক্স ওয়াটার দিয়ে। আমি ফজরে উঠেই প্রথম ডিটক্স ওয়াটার গ্রহণ করি 1 থেকে 2 গ্লাস। তারপর শুরু হয় সকালের কফি অথবা হলুদ চা। অর্থাৎ আমি একদিন বুলেট কফি খাই, আরেকদিন
হলুদ চা গ্রহণ করি অল্টারনেট ডেতে। তো বুলেট কফিটি এইভাবে তৈরি করি যে প্রথম কফি বানিয়ে নেই একটি পাত্রে। কফি বানানোর পর ওই কফির সাথে 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল, যে নারিকেল তেলটি কোল্ড প্রেসড নারিকেল তেল, যেটি শরীরের জন্য খুবই উপকারী। তার সাথে 1 চা চামচ পরিমাণ ভালো ঘি, এই দুইটি মিশিয়ে নিয়ে এটিকে ব্লেন্ডারে অথবা আমার একটি হ্যান্ড ব্লেন্ডার আছে, ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। ব্লেন্ড করে নিলে এটি একটি ফার্স্ট ক্লাস কফি হয়। এই কফিটি আমি একটি ফ্লাক্সে করে নিয়ে 8টার সময় আমার অফিসে চলে যাই এবং চেষ্টা করি এটি 9টার পরে অর্থাৎ 10টা 10:30টার দিকে এই কফিটি গ্রহণ করি। একইভাবে যেদিন আমি হলুদ চা খাই সেদিন সকালে ডিটক্স ওয়াটার গ্রহণ করার পরপরই 1 টুকরো কাঁচা হলুদ একটা ছোট্ট হাম্মাম দিস্তাতে ছেঁচে নিয়ে এটাকে একটা বাটিতে পানিতে ভিজিয়ে রাখি এবং এই হলুদ চাটি তৈরি করার জন্য যখন চা বানাই প্রথমে গরম পানিতে আমি ছোট্ট 1 টুকরা দারচিনি, 2-3টা লং এবং 2-3টা কালো গোলমরিচ ছেঁচে নিয়ে প্রথমে গরম পানিতে এগুলোকে একটু সিদ্ধ করি। সিদ্ধ করার পর যখন এটি অনেকটা চায়ের কালার হয়ে যায় তখন অল্প পরিমাণ চা পাতা দিয়ে নামানোর আগে ওই হলুদের পানিটি মিশিয়ে নিয়ে আগের থেকে একটি গ্লাসে রেডি করে রাখি, লেবু চিপে রাখি 1 টুকরা লেবু, তার সাথে 1 চা চামচ পরিমাণ মধু, কোনো সময় আরও কম দেই যেহেতু আমার ডায়াবেটিক, এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল। এই 3টি একটি গ্লাসে মিক্সড করে রাখি এবং হলুদ পানি চাতে দেওয়ার সাথে সাথে এটা আর সিদ্ধ না করে সাথে সাথে ওই গ্লাসে ঢেলে নেই, নিয়ে এটা হয়ে যায় একটা হলুদ চা এবং এই গরম হলুদ চাটি আমি আমার ফ্লাক্সে নিয়ে অফিসে চলে যাই এবং যথারীতি 10টা 10:30টার দিকে খাওয়ার চেষ্টা করি। এই বুলেট কফি এবং হলুদ চা অল্টারনেট ডেতে খেতে থাকি এবং এই চা বা কফি গ্রহণ করার পর আমার আর দুপুর 1টা 1:30টা 2টা পর্যন্ত আর কোনো কিছু খাওয়ার চাহিদা হয় না। পানি খাই, খুব প্রয়োজন হলে টুকটাক বাদাম গ্রহণ করি, আমার অফিসে কিছু বাদাম রেখে দিয়েছি আমি। আর মূলত খাবার শুরু করি, দিনের খাবার শুরু হয় 2টার সময় অর্থাৎ জোহরের নামাজের পরে। সকালে কোনো নাস্তা গ্রহণ করি না এবং এই দুপুরের খাবারটি হয় একটা সালাদ দিয়ে শুরু করি আমি, অর্থাৎ দুপুর 2টায় এটা বাসার থেকে বানিয়ে নিয়ে যাই। এই সালাডটিতে মূলত সিজনাল সবজিগুলো থাকে, যেমন সবসময় কমন কিছু আইটেম এই সালাদের মধ্যে থাকে, শসা, গাজর, পেঁপে, বরবটি, টমেটো, 2 থেকে 3টি সিদ্ধ ডিম কুচি কুচি করে কেটে দেওয়া থাকে। তাছাড়াও যখন যে সিজনের সবজি আসে ফুলকপি, কিছু বাঁধাকপি, এই ধরনের মিক্স করে একটি সালাদ বানিয়ে নিয়ে যাই। তার সাথে থাকে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, কিছু গোলমরিচের গুঁড়া এবং কুচি কুচি করে 2-3 কোষ কাঁচা রসুন দিয়ে দেই এবং এই সালাডটিকে আমি দুপুর 2টার সময় আমার অফিসের ফ্রিজ থেকে বের করে তার সাথে কিছু টক দই মিশিয়ে নিয়ে এটা প্রথম গ্রহণ করি দুপুর 2টার দিকে। এইটা খাওয়ার পর মোটামুটি আসর পর্যন্ত মাঝখানের সময়টাতে কিছু ফল টল খেয়ে থাকি। আসরের পরে এবং মাগরিবের পূর্বে আমি ফুল লাঞ্চ গ্রহণ করি। এই লাঞ্চের সময় আসলে একবার যেহেতু খাবার গ্রহণ করি কার্বোহাইড্রেট, এইখানে মোটামুটি আমি আনলিমিটেডভাবেই ভাত খাই, তবে ভাতের পরিমাণ চেষ্টা করি যত কম রেখে সবজি এবং অন্যান্য তরকারির পরিমাণ বেশি দিয়েই আমি পেট ভরে খাওয়ার চেষ্টা করি এবং এই মাগরিবের আগে এই খাবারটি শেষ করি। এটা মাগরিবের আগে শেষ করে ফেলে তারপর রাত্রে 8টার দিকে আমি রাত্রের খাবারটি গ্রহণ করি। রাতের খাবারে আমি প্রধানত চিয়া সিড, ইসুপগুলের ভুসি, কিছু তুকমা এবং তিসি পাউডার অর্থাৎ যেটাকে আমরা ফ্ল্যাক্স সিড বলি, এই 4টি জিনিস মিশিয়ে তার সাথে কিছু ফ্রুটস ঘরে যা থাকে, আপেলটাকে কমন রাখার চেষ্টা করি,
ডায়াবেটিকে আপেলটা খুব উপকারী একটা ফল। তার সাথে সিজনাল ফল যা পাই, যখন আম, কলা, এগুলো কমনলি এর সাথে অল্প অল্প করে মিক্সড করি। মাঝে মাঝে খেজুরও কুচি কুচি করে কেটে দেই, দিয়ে এই যে চিয়া সিড, ইসবগুলের ভুসি এবং তিসি পাউডার, এর মিক্সটাকে 1 বাটি পরিমাণ মিক্সড করে রাতে খেয়ে থাকি। তার সাথে প্রয়োজন হলে কিছু বাদাম খেয়ে নেই। আবার মাঝে মাঝে এই চিয়া সিড না খেয়ে রাত্রে একটি প্রোটিন সালাদও খেয়ে থাকি। প্রোটিন সালাদটি সাধারণত শসা, গাজর, টমেটো, কাবলি বুট, চীনা বাদাম একত্রে মিক্সড করে, ওর সাথে কিছু কুচি কুচি করে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা যখন যেটি থাকে, তার সাথে কিছু লেবুর রস মিশিয়ে অলিভ অয়েল দিয়ে অল্প পরিমাণ মধু দিয়ে মাখিয়ে নিলে এই সালাডটি একটি এক্সিলেন্ট সালাদ হয়। এবং মাঝে মাঝে আমি চিয়া সিড বা ওই তুকমা না খেয়ে এর পরিবর্তে এই প্রোটিন সালাদটিও রাত্রে খেয়ে থাকি, এবং এই খাবারটি চেষ্টা করি কোনো অবস্থাতে যেন রাত 9টার পরে না যায়, এবং চেষ্টা করি 11টার মধ্যে ঘুমিয়ে যেতে। এবং এই পদ্ধতিতেই আমি ইনশাল্লাহ গত 2 বছর ধরে কোনো ডায়াবেটিকের ওষুধ খেতে হয় না। তার আগে আমি প্রত্যেক দিন সকালে গ্যালভাসমেট 5/80 একটা ওষুধ আমাকে প্রতিদিন ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য খেতে হতো। আজকে 10 বছর খাওয়ার পর গত 2 বছর ধরে আমি টোটালি ডায়াবেটিকের এই ওষুধ ছাড়া এই খাবার পদ্ধতিতে এবং খাবারের এই মেনু এবং টাইম মেনটেন করে আমি ভালোভাবে আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিক নিয়ন্ত্রণ হচ্ছে। আমি সকালে সাধারণত খালি পেটে 6 অথবা তার নিচে পেয়ে থাকি, আর যখন আমি সন্ধ্যার আগে ফুল পেটে ভাত খেয়ে থাকি, এই ভাত খাওয়ার 2 ঘন্টা পরে আমি কখনো 8 ক্রস করতে দেখি না, 8-এর মধ্যেই থাকে। র্যান্ডমলি আমি 6.5, 7, 7.5 এর বেশি পাই না র্যান্ডম টেস্টে। তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, শুধু এই খাদ্যাভ্যাসটি পরিবর্তন করে। এবং একসময় তো আমি ভাবতাম যে ডায়াবেটিক হয়েছে সুতরাং মৃত্যুর দিন পর্যন্ত আমাকে ওষুধ গিলতে হবে। সেইখান থেকে যে এত সহজে, এত সহজ পদ্ধতিতে সামান্য খাদ্যাভ্যাস পরিবর্তন করে ডায়াবেটিকের ওষুধবিহীনভাবে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা যাবে, এটা আসলে আমি ওই 3 জন ডক্টরের ভিডিওগুলো না দেখলে বুঝতে পারতাম না। তো আজকের ভিডিওতে আমি আমার এই সফলতার গল্প আপনাদেরকে শোনালাম ইচ্ছা করে। হয়তোবা আমার এই গল্প শুনে আপনারাও উদ্বুদ্ধ হতে পারেন। তবে একেবারে আমার রুটিন মেনটেন করলে যে আপনারটা হয়ে যাবে তা না। আপনার বডির সাথে আপনি বুঝে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং প্রথমেই এই খাদ্যাভ্যাস শুরু করলেই আমি ওষুধ ছেড়ে দেইনি, আমি আস্তে আস্তে খাদ্যাভ্যাস পরিবর্তনও করেছি, অল্প অল্প ওষুধও খেয়েছি। একসময় ওই গ্যালভাসমেট 5/80 পুরোটা না খেয়ে হাফ খেয়ে দেখেছি আমার নিয়ন্ত্রণ হচ্ছে কিনা ডায়াবেটিক। তারপর এক সময় আমি ছেড়ে দিয়েছি। সুতরাং আমার গল্পের সাথে হুবহু আপনাকে মিলালে চলবে না। আপনার শরীরের সাথে আপনার গল্প আপনার মতো করেই আপনি তৈরি করতে হবে, এবং এটা আপনাকে বুঝে শুনেই আগাতে হবে। বিভিন্ন ডক্টরের ভিডিও আছে, সেগুলো দেখে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান আপনি করতে পারেন। তবে আমারটাকে যেন প্রেসক্রিপশন না ভাবেন, এটা আমি আমার গল্প বলেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ওষুধ ছাড়াও ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়। এই কথাটি ঠিক নয় যে ডায়াবেটিক হলে ঔষধ ধরতে হবে আর ওষুধ ধরলে কোনোদিন ওষুধ ছেড়ে দেওয়া যাবে না, এটা সঠিক নয়। আমার মতো বহু মানুষ, আমি আমার পরিচিত অনেক মানুষকে দেখেছি তারা এইভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ঔষধবিহীন ডায়াবেটিক এখন নিয়ন্ত্রণ করছে। তো এই বলে আমি আজকের ভিডিওতে এখানে বিদায় নিতে চাই। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।